ভারতের প্রথম টেস্টে হারের পর শুভমান গিল এমন 5টি সিদ্ধান্ত নিয়েছেন যা শুনলে আপনার চোখ একদম চড়ক গাছ হয়ে উঠবে। দলে তিনি এমন কিছু নতুন মুখ নিয়ে আসছেন যাদের নাম শুনলে আপনিও বলবেন এদের ছাড়া জেতা মোটেই সম্ভব ছিল না। এরা ছিল না বলি আমরা প্রথম টেস্টে হেরে গেছি। আর এই দলটা দেখে ইংল্যান্ডের তো মাথায় হাত পড়ে গিয়েছে বন্ধুরা। ইংল্যান্ডের চোখ একদম চড়ক গাছ হয়ে উঠেছে। তাহলে বন্ধুরা চলো জেনে নি কি সেই পরিবর্তন, কারা কারা নতুন দলে আসতে চলেছে এবং কারাই বা বাদ পড়তে চলেছে দ্বিতীয় টেস্টের জন্য। চলো দেখে নি এক ঝলকে। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ডিটেলসে জানতে চলেছি প্রথম টেস্টে যে আসল কারণ, যেটা পিন পয়েন্ট ছিল যেটার জন্য হেরে গেছে সেটার বিষয়ে। আর এই হারের পিছনে গৌতম গম্ভীরকে প্রতিক্রিয়া রেখেছেন। আর শুভমান গিল যিনি বর্তমান ভারতীয় অধিনায়ক, তিনি কি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আর দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য নতুন প্লেইং 11 কি সেটা সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা একদম ডিটেলসে দেখো, কারণ ভিডিওর মাঝখানে আমরা কোথাও একটা কুপন কোড চালাবো যেটা তোমরা দেখে কমেন্ট করবে। আর কমেন্টের প্রথম 5 জনের মধ্যে আমরা উইনার্সের নাম ঘোষণা করবো আমাদের টেলিগ্রাম গ্রুপ। তাহলে কমেন্ট করে দিয়ে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ দিয়ে দেবে, কারণ উইনার্সের নামটা তোমরা ওখানেই পেয়ে যাবে। আর উইনার্সের জন্য থাকছে দুর্দান্ত কিছু প্রাইজ, যেটা উইনার্সকেই শুধু জানাবো আমরা। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। প্রথম টেস্টে ভারতীয় ব্যাটসম্যানরা দুর্দান্ত ভাবে শুরু করেছিল, কিন্তু তারা শেষটা ঠিকঠাক ভাবে করতে পারেনি। প্রথম ইনিংসে তারা তুলেছিল 471-এর মতো রান, কিন্তু ইংল্যান্ড পিছনে ছিল তাদের থেকে মাত্র 6 রানের, কারণ বোলারদের ছন্দ্রপতন। আর তারই সুযোগ নিয়েছিল বেন ডাকেট আর কুলি। তারা ওপেনিং করতে নেমে গড়ে দিয়েছিল 188 রানের একটা দুর্দান্ত পার্টনার্স। আর মিডল অর্ডার একেবারে ফ্লপ হয়েছিল, ফিল্ডিং ছিল ঢিলেঢালা, ক্যাচ মিস না, রান আউট না করতে পারা, সব মিলিয়ে এক ভগ্ন দশা ছিল। এই নিয়ে কোচ গম্ভীর রেগে গিয়ে তো বলেই দিলেন এই মানসিকতা এবং দক্ষতা নিয়ে কিছুই করা সম্ভব নয়, মেন্টালিটির চেঞ্জেস দরকার সবকার প্রথম। আর সেখান থেকে শুভমান গিল নিলেন কিছু বড় সড়ো সিদ্ধান্ত এবং ঘোষণা করলেন নতুন একাদশ, যেখানে ছিটকে গেলেন পুরনো 5 জন প্লেয়ার এবং জায়গা পেলেন তার জায়গায় নতুন আরো 5 জন প্লেয়ার। প্রথম পরিবর্তন যেটা হলো করুণ নায়ার, তিনি প্রথম ম্যাচে একেবারেই পারফরমেন্স করতে পারেননি, তাই তিনি ছিটকে যাচ্ছেন প্রথম ম্যাচের পরই। দ্বিতীয় ম্যাচে তার জায়গায় জায়গা পেতে চলেছেন ধ্রুব জুড়েল। তিনি একজন তরুণ উইকেট কিপার এবং মোটামুটি ব্যাটিংয়ে তিনি ভালোই করতে পারেন, টি20তে ভালোই ব্যাটিং করছেন সেটা দেখা যাচ্ছে। দ্বিতীয় যে প্লেয়ারটি ছিটকে যাচ্ছে সেটা হলো সাই সুদর্শন। ডেবিউতে তিনি ব্যর্থ হয়েছেন, প্রথম ইনিংসে একদম 0 রানে আউট হয়েছেন, আর দ্বিতীয় ইনিংসে তিনি 40-এর মতো রান করেছিলেন। তাই তার জায়গায় কান্ট্রি ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করা অভিমন্যু ঐশ্বরমকে, যিনি একজন বাঙালি প্লেয়ার, তাকে ইন্ডিয়ান টিমে চান্স দেওয়া হচ্ছে। শার্দুল ঠাকুর, যিনি 3য় নম্বর প্লেয়ার হিসেবে বাদ যাচ্ছেন, না ব্যাটেই না বলে কোনোটাতেই তিনি সেরকম পারফরমেন্স করতে পারেননি। তার জায়গায় একজন প্রপার বোলার কুলদীপ যাদব জায়গা পেতে চলেছেন। তিনি ঘূর্ণিতে অর্থাৎ তার স্পিন দিয়ে মাথাতে চলছেন ইংল্যান্ডের মঞ্চ। আর চতুর্থ যে প্লেয়ার অর্থাৎ স্পিড বোলার যিনি বাদ পড়তে চলেছেন তিনি হলেন প্রসিদ্ধ কৃষ্ণা। তিনি একজন টি20-র বোলার, তিনি ঠিকঠাক ভাবে বোলিং করতে পারছেন না টেস্ট ম্যাচ। তিনি খাপ খাওয়াতে পারছেন না আইপিএল এর মঞ্চ আর ইন্ডিয়ান টিমের মঞ্চের মধ্যে, তাই তিনিও বাদ পড়তে চলেছেন। আর তার জায়গায় আসতে চলেছেন নীতিশ কুমার রেড্ডি, যিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেকে কি করতে পারেন সেটা প্রমাণ করে দিয়েছেন। তাই প্রসিদ্ধ কৃষ্ণা পরবর্তী ম্যাচে 4র্থ প্লেয়ার হিসেবে বাদ যাচ্ছেন এবং তার জায়গায় আসছেন নীতিশ কুমার রেড্ডি। পঞ্চম প্লেয়ার যিনি বাদ যাচ্ছেন তিনি হলেন মোহাম্মদ সিরাজ। তিনি সুইং হারিয়েছেন, তিনি বোলিংটাও ঠিকঠাক ভাবে করতে পারছেন না, তাই তার জায়গায় আসতে চলেছে আর্শদীপ সিং, যে দুর্দান্তভাবে হোয়াইট বলে পারফরমেন্স দিয়েছে। তিনি হয়তো এবার দ্বিতীয় ম্যাচই টেস্টে ডেবিউ করতে চলেছেন আর নিজেকে তিনি প্রমাণও করে দেবেন খুব দ্রুতই। তাহলে বন্ধুরা আপনাদের মতে এই নতুন একাদশ কি যথেষ্ট ইংল্যান্ডের ওই শক্তিশালী একাদশকে হারানোর জন্য? আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানিয়ে দিন। আর অবশ্যই আপনাদের মতে প্লেইং 11 কেমন হওয়া উচিত ভারতের সেটাও কমেন্ট করে জানাবেন। আর এরকম ক্রিকেট রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা ক্রিকেট শুধু একটা খেলা নয়, এটা আমাদের জন্য একটা আবেগ, একটা গর্ব আর একটা চ্যালেঞ্জও বটে। যেখানে শুভমান গিল যে সাহসী সিদ্ধান্ত নিয়েছে, যে সাহসী সিদ্ধান্ত নিয়ে 5 জন প্লেয়ারকে দ্বিতীয় টেস্টের জন্য রিপ্লেস করেছে, সেটাকে ঠিক করেছে নাকি ভুল করেছে? তিনি এই যে ঐতিহাসিক প্রত্যাবর্তন করতে চলেছেন দ্বিতীয় ম্যাচে, সেটা সম্পর্কে তোমাদের কি মত অবশ্যই কমেন্টে জানিয়ে দাও এবং কমেন্টের শেষে একটা হার্ট ইমোজি দিয়ে দেবে, তাহলে বুঝতে পারবো ভিডিওটি তোমাদের ভালো লেগেছে কিনা। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই থাকছে, ফিরে আসছি খুব শীঘ্রই একটা ধামাকাদার কোনো আপডেট নিয়ে, যেটা শুনে আপনিও বলে উঠবেন আই লাভ ইন্ডিয়া। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, খুব শীঘ্রই ফিরে আসছি। জয় হিন্দ, জয় ইন্ডিয়া।